নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব 15ই মার্চ 2025-এ এই সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সাথে এই পত্রিকায় প্রকাশিত হওয়া জিজ্ঞাসা পেজটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনাদের সাথে জিজ্ঞাসা পেজটি শেয়ার করব। স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদের চূড়ান্ত ফল কবে বেরোবে? খুব শীঘ্রই ফল বেরোবে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদের পরীক্ষার অনলাইন পরীক্ষার টেস্টের প্রশ্ন কি বাংলা ভাষায় হয় না ইংরাজি ভাষাতে হয়? এমটিএস পদের কম্পিউটার বেসড টেস্টের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে বাংলা ও ইংরাজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। পিএসসি ক্লার্কশিপের 2024 সালের পরীক্ষার ফল কবে বেরোবে? 2024 সালের ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে এপ্রিল মাসের মধ্যে। পার্ট 2 এর পরীক্ষা হবে 15ই জুন। পিএসসি ক্লার্কশিপ ও মিসেলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে? 2024 সালের ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা হবে 28শে ডিসেম্বর। দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 8ই অগস্ট থেকে, চলবে 29শে অগস্ট পর্যন্ত। 2024 সালের মিসেলিনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে 23শে নভেম্বর। দরখাস্ত নেওয়া শুরু হবে 5ই মে থেকে 30শে মে পর্যন্ত। কলেজে ক্লার্ক পদ কিভাবে নিয়োগ হয়? স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে গ্রুপ ডি ও ক্লার্ক পদের লোক নিয়োগের জন্য প্রথমবার বিজ্ঞপ্তি বেরিয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু ওই নিয়োগের ওপর আদালতের মামলা চলায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে। পরিবহন দপ্তরে ড্রাইভার ও কন্ডাক্টর নিয়োগের জন্য যে খবর বেরিয়েছিল তার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? কিভাবে দরখাস্ত করব? এখনো দরখাস্ত নেওয়া শুরু হয়নি। দরখাস্ত নেওয়া শুরু হলে এই কর্মসংস্থান পত্রিকাতে দেওয়া হবে। কর্মসংস্থান পড়ে জানতে পারলাম গ্রামীণ লাইব্রেরিতে 738 লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। এই জন্য দরখাস্ত নেওয়া হয়েছে কি? গ্রামীণ লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য গত বছর দরখাস্ত নেওয়া হয়েছিল ও প্রার্থী বাছাই পরীক্ষাও হয়েছিল, কিন্তু শূন্য পদে নিয়োগ হবে। আবারও নতুন করে কিছু নিয়োগ হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোন কোন দপ্তরে স্টেনোগ্রাফার পদে চাকরি হয়? বয়স ও শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? ওবিসিরা বয়সে ছাড় পায় কি? রাজ্য সরকারের বিভিন্ন অফিসে পিএসসির মাধ্যমে ইংলিশ ও বাংলা স্টেনোগ্রাফার নেওয়া হতো, কিন্তু কয়েক বছর ওই পদে লোক নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের জেলা জজ কোর্ট, কলকাতা হাইকোর্টের প্রতি বছরই স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হয়। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে 30টি ও 80টি শব্দতলার গতি থাকলে জেলা জজ কোর্টে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশেরা ইংরেজি শর্ট হ্যান্ড ও টাইপিং এ মিনিটে অন্তত 120 টু 130টি শব্দতলার গতি থাকলে কলকাতা হাইকোর্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি ও স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে প্রতি বছরই কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হয় কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। বর্ডার সিকিউরিটি ফোর্সের সিআইএসএফ, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, এসএসবিএর, এসআরপিএফ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পদে প্রায় প্রতি বছরই লোক নেওয়া হয়। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, এইমস, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, দিল্লি জওহরলাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হয়। যোগ্যতা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি, সেই সঙ্গে শর্ট হ্যান্ডের দক্ষতা থাকতে হবে। ওপরের সব পদের বেলায় দরখাস্ত নেওয়া শুরু হলে কর্মসংস্থানের বিস্তারিত তথ্য দেওয়া হয়। কোর্স ও ট্রেনিং, পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য কি এন্ট্রান্স টেস্ট দিতে হয়, না সরাসরি ভর্তি হওয়া যায়? ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়? প্রার্থী বাছাই কিভাবে হয়? পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য গত বছর থেকে এন্ট্রান্স টেস্ট তুলে দেওয়া হয়েছে। এবার থেকে সরাসরি প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে। তারপর মেধা তালিকা তৈরি হবে। 2025 ও 26 সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাস থেকে।
আইনের ডিগ্রি কোর্সে ভর্তির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার? পশ্চিমবঙ্গে কোথায় কোথায় এই কোর্স পড়ানো হয়? আইনে 3 বছরের ও 5 বছরের কোর্স পড়ানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন আইনের 5 বছরের কোর্স পড়ানো হয় যেসব কলেজে: আইন বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজ, সুরেন্দ্র ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, জ্যোতির্ময়ী স্কুল অফ ল, শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল, সুরেশ্বর দত্ত ল কলেজ এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজেও পড়ানো হয়। যোগ্যতা দরকার: যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। প্রার্থী বাছাই হয় এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। আইনে 3 বছরের কোর্স পড়ানো হয় বর্ধমান, হুগলি, মহসিন কলেজ, হলদিয়া ল কলেজ ইত্যাদি জায়গায়। 3 বছরের কোর্সে ভর্তির জন্য যোগ্যতা লাগে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে। 9,382 জন প্রার্থীকে নিয়োগের সুপারিশপত্র দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক স্কুলের 4র্থ পর্যায়ের কাউন্সেলিংয়ে চাকরির সুপারিশপত্র পেয়েছেন 1,088 জন প্রার্থী। উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্ট থেকে 4র্থ পর্যায়ে 261 জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। তার মধ্যে 73 জন প্রার্থী চাকরি প্রত্যাখ্যান করেছেন। প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে 8,749 জন, দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে 2,595 জন, তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে 724 জনকে ডাকা হয়েছিল। মোট 4টি পর্যায়ের কাউন্সেলিংয়ে এখনো পর্যন্ত 12,329 জন প্রার্থীকে ডাকা হয়েছিল। তার মধ্যে 9,382 জন প্রার্থীকে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছে। এখনো ওয়েটিং লিস্টে 1,637 জন প্রার্থীর নাম রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী মেধা তালিকায় থাকা সব প্রার্থীকেই কাউন্সেলিংয়ে ডাকতে হবে। আশা করা হচ্ছে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের সবাইকেই কাউন্সেলিংয়ে ডেকে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হবে। রেলে 1,300 অ্যাপ্রেন্টিস পদে লোক নেওয়া হচ্ছে। দক্ষিণ মধ্য রেলের রায়পুর ডিভিশন ও রায়পুর পরগন রিপেনশপ অ্যাপ্রেন্টিস হিসাবে 1,300 জন লোক নিচ্ছে। নেওয়া হবে যেসব ট্রেডে: ফিটার, ওয়েল্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার ইংলিশ এবং হিন্দিতে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, এরকম ভাবে আলাদা আলাদা ট্রেডে কিন্তু লোক নেওয়া হচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? কোনো স্বীকৃত পর্ষদ বা বিদ্যালয় থেকে মোট 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা ITI কোর্স পাস হলে, অর্থাৎ ITI কোর্স এবং মাধ্যমিক পাস হলে এই পদগুলির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। উপরের ওইসব ট্রেডে ITI কোর্স ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপসীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। সব ট্রেডেই 1 বছরের ট্রেনিং হবে। কোন ডিভিশনে কতগুলি শূন্য পদ আছে দেখুন, এখানে পরপর সব দেওয়া আছে। রায়পুর ওয়াগন রিপেয়ার শপে 269টি শূন্য পদ আছে। তার মধ্যে কোন ট্রেডে কতগুলি শূন্য পদ আছে এখানে দেওয়া আছে দেখুন। এখানে ট্রেনিং এর সময় স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি হওয়ার কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মাধ্যমিকে পাওয়া নাম্বার এবং ITI কোর্সে পাওয়া নাম্বার দেখেই কিন্তু এখানে ডাকা হবে, অর্থাৎ প্রার্থী বাছাই করা হবে। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না, অর্থাৎ মাধ্যমিকে পাওয়া এবং ITI কোর্সে পাওয়া নাম্বার দেখেই এখানে প্রার্থী বাছাই হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। দরখাস্ত করতে পারবেন 2 এপ্রিলের মধ্যে এই নিচের ওয়েবসাইটটি থেকে। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা ওই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 357 জন অফিসার পদে লোক নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত
পুলিশ ও সশস্ত্র সীমা ফোর্সে, এই 5টি পুলিশ ফোর্সে অ্যাসিস্ট্যান্ট কম্বাইন্ড পদে 357 জন ছেলে মেয়ে নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এই বছরে ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। এনসিসি কিংবা সি সার্টিফিকেট থাকলে বা খেলাধুলায় কোনো সার্টিফিকেট থাকলে ইন্টারভিউয়ে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বয়স হতে হবে 1/8/2025 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে। এখানে তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং অন্যান্যরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 81 সেমি আর ফুলিয়ে 66 সেমি, আর ওজন হবে 50 কেজি কিংবা উচ্চতা অনুপাতে সামঞ্জস্যপূর্ণ। মহিলাদের বেলায় 157 সেমি আর ওজন হতে হবে 47 সেমি, উচ্চতার সঙ্গে সামঞ্জস্য হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় 2 চোখে 6/9 এবং ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/12 আর কাছের বেলায় খারাপ চোখে N9 ও ভালো চোখে N6। এছাড়া ভাঙা হাঁটু, পায়ের চ্যাতালো পাতা, টেরা চোখ বা বন্ধতা থাকলে আবেদন করবেন না। শারীরিক ও মানসিক সুস্থতার অধিকারী হতে হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বেলায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বর্ডার সিকিউরিটি ফোর্সে শুধুমাত্র ছেলেরা আবেদন করবে। মোট শূন্যপদ আছে 357টি। এর মধ্যে কোথায় কতগুলি শূন্যপদ আছে দেখুন এখানে দেওয়া আছে। তারপর লিখিত পরীক্ষায় থাকবে 2টি পেপার, জেনারেল অ্যাবিলিটি ও ইন্টেলিজেন্ট টেস্ট। প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। 250 নম্বরের পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। জেনারেল স্টাডিজ, এসে, পেসি লেখা ও কম্পোজিশন 200 নম্বরের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। প্রথম পেপারের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপের। জেনারেল মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিককালে ঘটনা, ভারতীয় রাজনীতি অর্থনীতি, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল, এই বিষয়গুলি কিন্তু থাকবে। দ্বিতীয় পেপারে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। 2টি পেপারের আলাদাভাবে কোয়ালিফাইং নাম্বার পেয়ে থাকলে তবেই সফল হবেন। প্রথম পত্রের উত্তরপত্র প্রথমে দেখা হবে ও তাতে কোয়ালিফাইং নাম্বার পেয়ে তবেই দ্বিতীয় পত্রের উত্তরপত্র দেখা হবে। এরপর শারীরিক মাপজোক ও ডাক্তারি পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় যে 4টি ইভেন্ট থাকবে, 100 মিটার দৌড় ছেলেদের বেলায় 16 সেকেন্ডে আর মেয়েদের বেলায় 18 সেকেন্ডে, 800 মিটার দৌড় ছেলেদের বেলায় 3 মিনিট 45 সেকেন্ড ও মহিলাদের বেলায় 4 মিনিটে 45 সেকেন্ড। লং জাম্প, শর্ট জাম্প, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু থাকবে। সফল হলে 150 নম্বরের পার্সেন্টেজ টেস্ট হবে। লিখিত পরীক্ষা ও পার্সেন্টেজ টেস্টের নাম্বার দেখেই মেধা তালিকা তৈরি হবে। কোথায় পরীক্ষা হবে তা অ্যাডমিট কার্ডে থেকে আপনারা জানতে পারবেন। তপশিলি প্রার্থীরা যাতায়াতের ভাড়া ফেরত পাবেন। দরখাস্ত করবেন 25শে মার্চের মধ্যে নিচে দেওয়া এই ওয়েবসাইটটি থেকে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 200 টাকা। মহিলা তপশিলীদের কোনো রকম ফি লাগবে না। এছাড়াও আরো কিন্তু বিস্তারিত তথ্য আপনারা উপরের ওই ওয়েবসাইট থেকে পাবেন এবং যদি ফর্মে কোনো ভুল করেন তাহলে 26শে মার্চ থেকে 1 এপ্রিলের মধ্যে আপনারা সংশোধন করতে পারবেন। নেভাল ডাকওয়ার্ডে 240 জন অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নেওয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থা কোচির নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড অ্যান্ড নাভাল এয়ারফোর্স ইয়ার্ড বিভিন্ন ট্রেডে 240 জন অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিচ্ছে এবং কোন ট্রেডগুলিতে লোক নেওয়া হবে দেখুন এখানে দেওয়া আছে। 1 বছর থেকে 2 বছর ট্রেনিং হবে। যারা আগে কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন তারা আবেদনের যোগ্য নন। সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাবেন। ট্রেনিং শুরু হবে 25শে জুলাই থেকে। মাধ্যমিক ও ITI পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে বাছাই প্রার্থীদের পরীক্ষা বা টেস্টের জন্য ডাকা হবে। পরীক্ষা হবে 20 মে। 75টি প্রশ্ন থাকবে। যেসব বিষয়গুলি থাকবে দেখুন, ম্যাথ থাকবে, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, ইংলিশ নলেজ। সময় থাকবে 90 মিনিট। এরপর হবে 20 নম্বরের ইন্টারভিউ। মাধ্যমিক ও
আইটিআই মার্কশিটের এবং আধার কার্ড ইত্যাদি সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এই 25শে মার্চের মধ্যে এই ঠিকানায় আপনারা পাঠাবেন। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখবেন।